আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আজকে জানব আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা সম্পর্কে। কে ছিলেন এই আবু দাহদা? তার পরিচয়, তার আসল নাম হচ্ছে সাবিত ইবনে দাহদা, তবে তিনি আবু দাহদা নামে সমধিক পরিচিত। তিনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন। মদিনায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি ইসলাম গ্রহণ করেন। তার দানশীলতার কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। মদিনা ছিল খেজুর বৃক্ষ সমৃদ্ধ অঞ্চল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনাকেই মদিনাতুন নবী নামে আখ্যায়িত করা হয়। সে জায়গায় খেজুর গাছের বাগান ছিল আধিক্য। এটা নিয়ে অনেক সাহাবীগণের এত পরিমাণ খেজুর গাছ ছিল, এত পরিমাণ খেজুর ধরতো যে এক গাছের খেজুর কোন গাছের ওখানে যে পড়তো কেউ জানতো না, কেউ বলতে পারতো না যে কোনটা কোন গাছের খেজুর। তো এটা নিয়েও সাহাবীদের মধ্যে একটু ইখতিলাফ হতো, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে দিতেন। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতার দৃষ্টান্ত আজকে আমরা জানব। মদিনার বাগান সমূহের মধ্যে এক ইয়াতিম বাচ্চার একটি বাগান ছিল। তার বাগানের সাথে অন্য লোকেরও একটি বাগান ছিল, যার নাম ছিল আবু লুবাবা। ইয়াতিম চিন্তা করলো, আমি জমির সীমানা বরাবর প্রাচীর নির্মাণ করে বাগানটি আলাদা করে নিব, যাতে প্রত্যেকের অংশ পৃথক পৃথক হয়ে যায়। ভালো চিন্তা ভাবনা। যখন প্রাচীর দিতে শুরু করলো তখন দেখা গেল তার প্রতিবেশীর খেজুর একটি গাছ সীমানার মধ্যে পড়ে গেছে। তো ইয়াতিম চিন্তা করলো যে আমি আমার জমির সীমানা বরাবর প্রাচীর নির্মাণ করে বাগানটি আলাদা করে নেব, যাতে প্রত্যেকের অংশ পৃথক হয়ে যায়, কোনো সমস্যা দ্বিধা মতবিরোধ না হয়। যখন প্রাচীর দিতে শুরু করলো তখন দেখা গেল যে তার পাশের প্রতিবেশীর একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে যাচ্ছে, তার জমির অংশে হেলে যাচ্ছে, যার কারণে প্রাচীরটা আর সোজা হচ্ছে না। এখন প্রাচীরটা সোজা করতে পারতেছে না, কারণ গাছের ডাল এদিকে হেলে আসছে, উঁচা করতে পারতেছে না। তাই সে তার প্রতিবেশীর নিকটে গিয়ে বলল, আপনার বাগানে অনেক খেজুর গাছ, আমি একটি প্রাচীর দিতে চাচ্ছি এবং সেটা দিয়ে আলাদা করতে চাচ্ছি যেন কোনো মতবিরোধ না হয়, কিন্তু আপনার একটি খেজুর গাছের ডাল একটু গাছের কারণে আমার প্রাচীর সোজা হচ্ছে না। আপনি দয়া করে ওই গাছটি আমাকে হয় দিয়ে দেন, তাহলে আমার দেওয়ালটি সোজা হয়ে যাবে, নয়তো কেটে নেন যেন আমার সুবিধা হয়, এতে আপনারও কোনো ক্ষতি হবে না। তো লোকটি বলল, আল্লাহর কসম, আমি খেজুর গাছটি দান করব না। ইয়াতিম ছেলেটি বলল, ভাই আপনার তো কোনো ক্ষতি হবে না, হয় আপনি গাছটি দান করুন আর নয় আমার কাছে এটা মূল্য নিয়ে নিন। সে বলল, আল্লাহর কসম, আমি এর কোনোটাই করব না। ইয়াতিম ছেলেটি তাকে বোঝানোর চেষ্টা করলো, প্রতিবেশীর অধিকারে কথা বলল, তাকে ইনসাফ ভিত্তিক কথা বলল, কিন্তু সে ছিল দুনিয়া প্রেমিক সেই ব্যক্তি। তাই সে ইয়াতিমের অসহায়ত্বের প্রতি লক্ষ্য করলো আর না প্রতিবেশীর অধিকারের প্রতি লক্ষ্য করলো। ইয়াতিম বলল, তাহলে কি আমি প্রাচীর দেব না এবং তা সোজা করব না? প্রতিবেশী লোকটি বলল, এটা তোমার ব্যাপার, এ ব্যাপারে আমার কিছুই করার নেই। ইয়াতিম যখন তার কথায় নিরাশ হলো তখন সে চিন্তা করলো, এমন এক ব্যক্তি আছেন, যদি তিনি সুপারিশ করেন তাহলে হয়তো আমার কাজ হতে পারে। একথা মনে করে সে মসজিদে নববীর দিকে রওনা হলো। ওই ইয়াতিম মসজিদে নববীতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাগান অমুক ব্যক্তির বাগানের সাথে মিশে আছে, আমি এর মাঝে প্রাচীর দিতে পারছি না। আমি এর মাঝে প্রাচীর দিতে যাচ্ছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রাচীর দিতে পারতেছি না এবং সোজা হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আমার প্রতিবেশীর ওই একটি খেজুর গাছের আমার দখলে না আসে। আমি তার মালিককে বলেছি যে হয় এটা আমার কাছে বিক্রি করে দাও, নয়তো তুমি কেটে নাও বা আমার কাছে মূল্য নিয়ে নাও। আমি তাকে যথেষ্ট বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু সে তা অস্বীকার করেছে। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য তার নিকট একটি সুপারিশ করুন, যাতে সে আমাকে ওই খেজুর গাছটি দিয়ে দেয়। তিনি বললেন, যাও, তাকে ডেকে নিয়ে আসো। ওই ইয়াতিম তার নিকটে গিয়ে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছেন। সে মসজিদে নববীতে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বলেন, সে প্রাচীর দিয়ে তোমার বাগান থেকে তার বাগান পৃথক করতে চায়। তোমার একটি খেজুর গাছের কারণে তার সম্ভব হচ্ছে না কাজটি করা। তুমি তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিতে নাকি অস্বীকার করছো? লোকটি বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ তাকে বললেন, গাছটি তোমার ভাইকে দিয়ে দাও। সে বলল, আমি দিব না। তিনি তাকে কয়েকবার বলার পরও রাজি হলো না। তখন তিনি তাকে বললেন, তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটি গাছের জিম্মাদার হব। সুবহানাল্লাহ।
ওই লোকটি এ কথা শুনেও বলল না, না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তাও দিব না। তিনি তখন চুপ হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন। সাহাবীগণ নিশ্চুপ থেকে কথাবার্তাগুলো শুনছিলেন। উপস্থিত লোকদের মধ্যে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল। সেখানে তার খেজুর বাগানে ছিল 600 গাছের মতো খেজুর গাছ ছিল। সুবহানাল্লাহ। সুস্বাদু খেজুরের কারণে বাগানটি খুবই প্রসিদ্ধ ছিল। সে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান। এর খেজুর ছিল খুব উন্নত মানের এবং বাজারে তার যথেষ্ট চাহিদাও ছিল মানুষের। মদিনার বড় বড় ব্যবসায়ী এবং কামনা করতো যদি ওই বাগানটি আমার হতো, অনেকেই এটা কামনা করতো। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মধ্যে খুব সুন্দর মানে নিজের জন্য খুব সুন্দর করে একটি ঘর নির্মাণ করেছিলেন। নিজের পরিবার সহ তিনি সেখানে বসবাস করতেন। মিষ্টি পানির কূপ এবং বাগানের গুরুত্ব আরও বৃদ্ধি করেছিল। তার ওখানে বাগানের মধ্যে বাড়ি, তার বাগান এবং পানি, তার কূপ, অনেক কিছু সেখানে ছিল যেগুলো মানে কারণ ফুটে তুলছিল আর কি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিলেন, তখন মনে মনে ভাবতেছিলেন, এটা কি একই দুনিয়া? আজ নয় তো কাল আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এরপর শুধু হবে চিরস্থায়ী জীবন, যা স্বাচ্ছন্দ্যময় হবে না দুঃখে ভরপুর হবে তা কে জানে। মানে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকে চিন্তা করতেছেন, যদি জান্নাতে একটি খেজুর গাছ পাওয়া যায় তাহলে আর কি চাই। সুবহানাল্লাহ। সামনে এসে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কথা আপনি বললেন এটা কি শুধু তার জন্যই খাস? আমি যদি ওই ব্যক্তির কাছ থেকে ওই খেজুর গাছটি ক্রয় করে ইয়াতিমকে দিয়ে দেই তাহলেও কি আমি জান্নাতের খেজুর গাছের মালিক হব? দেখছেন সাহাবীদের জান্নাত পাওয়ার লোভ এবং জান্নাতে থাকার ইচ্ছা এবং আমল নামে সওয়াব পাওয়ার ইচ্ছা তাদের কী রকম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতের খেজুর গাছ থাকবে, যে কারোর জন্য, যে দান করবে তার জন্য। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, এমন কি সম্পদ আছে যা আমি ওই ব্যক্তিকে দিয়ে খেজুর গাছটি ক্রয় করব। তিনি ভেবে দেখলেন মদিনায় তার একটি বাগান আছে যেখানে 600 খেজুর গাছ রয়েছে, পানির কূপও আছে, একটি বাড়িও আছে। এগুলোর বিনিময়ে ওই গাছটি কিনে ইয়াতিমকে দিয়ে দেব। তিনি ওই ব্যক্তিকে সম্বোধন করে বলেন, শোনো, তুমি আমার বাগান সম্পর্কে অবগত আছো, যেখানে 600তম খেজুর গাছ আছে, সাথে ঘরও আছে, কুয়াও আছে। সে বলল, মদিনাতে এমন কি আছে যে আপনার ওই বাগান সম্পর্কে জানে না? সুবহানাল্লাহ। তিনি বললেন, তাহলে তুমি আমার ওই সম্পূর্ণ বাগান গ্রহণ করে নাও আর তোমার ওই একটি খেজুর গাছ আমাকে দিয়ে দাও। ওই ব্যক্তি এটা শুনে বিশ্বাস করতে পারতেছিল না যে একটা মাত্র খেজুর গাছের জন্য সে 600 খেজুর গাছ দিয়ে দিবে এবং বাগানও দিয়ে দিবে এবং কূপও দিয়ে দিবে। সে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে ফিরে তাকালো, অতঃপর লোকজনের দিকে তাকিয়ে বলল, তোমরা লক্ষ্য করো আবু দাহদা কি বলছে। লোকজন যখন তার কথার ব্যাপারে সাক্ষী হলো তখন সে বলল, হ্যাঁ, আমি তোমার খেজুর গাছের বাগান গ্রহণ করলাম এবং ওই খেজুর গাছটি তোমাকে দিয়ে দিলাম। তখন ওই খেজুর গাছ মালিক হয়ে গেলেন। তখন ইয়াতিমকে বললেন, এখন থেকে ওই খেজুর গাছটি তোমার, আমি তা তোমাকে উপহার হিসেবে দিলাম। তখন তোমার দেয়াল সোজা করতে আর কোনো বাধা নেই। এরপর আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কি আমি জান্নাতের খেজুরের গাছের মালিক হলাম? তিনি বললেন, আবু দাহদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটি তিনি 1, 2, 3 বার বলেননি, বরং খুশি হয়ে বারংবার বলতেছিলেন। শেষে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হলেন। জান্নাতের বাগানের সুসংবাদ পেয়ে নিজের বর্তমান বাগানের পথে রওনা হলেন। মনে মনে বললেন, নিজের ব্যবহারিক কিছু কাপড় এবং কিছু জরুরি জিনিসপত্র তো ওখান থেকে নিতে হবে। তিনি বাগানের দরজায় এসে ভিতরে বাচ্চাদের কণ্ঠ শুনতে পেলেন। স্ত্রী তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন আর বাচ্চারাও খেলাধুলা করছিল। তার ভিতরে তিনি তার দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, হে উম্মে দাহদা। উম্মে দাহদা অত্যন্ত অবাক হলেন যে আজকে আবু দাহদা বাগানের বাইরে দরজায় কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসছেন না কেন? আবার আওয়াজও আসলো, উম্মে দাহদা। উত্তর আসলো, আমি উপস্থিত হে আবু দাহদা, বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আসো। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বাগান হতে বের হয়ে আসব? তিনি বললেন, হ্যাঁ, এই বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কার নিকট এটা বিক্রি করেছেন? কে কত দাম দিয়ে এটা ক্রয় করে নিয়েছে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে আমি পুরো বাগানটাই বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহু আকবার। হে আবু দাহদা, আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন। জান্নাতের একটি বৃক্ষ যার নিচে অশ্বারোহী 100 বছর পর্যন্ত চলার পরও তার ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের একটি মাত্র খেজুর গাছের বৃক্ষ যার নিচে আমাদের যে অশ্বারোহী ঘোড়া আছে মরুভূমির আরবের, এই মরুভূমির ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়াতে শুরু করে দিবে, তারপরও জান্নাতের একটি গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের যে আমরা জান্নাতে এমন একটি গাছ পাবো। সিলসিলাতু সহিহা 2964 নম্বর হাদিস, মুসাদ্দারাকে হাকিম 2194, মাজমাউজ জাওজায়েত 15791, শুআবুল ঈমান 3491 হাদিস নাম। উপসংহার, এই হাদিস থেকে আমরা কি জানলাম? এই ঘটনা থেকে আমরা কি জানলাম? আবু দাহদা এবং উম্মে দাহদা এর দান কোনো সাধারণ দান ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা পূরণের জন্য এবং একজন ইয়াতীমকে সহায়তা করার জন্য নিজের সবচেয়ে মূল্যবান বস্তু তারা আল্লাহর কাছে রাস্তায় বিলিয়ে দিয়ে দিলেন। নিজের বাসস্থান, এত সুন্দর বাসস্থান নিজের মতো করে বানানো, এবং মূল্যবান একটি বাগান, 600 খেজুর গাছ এবং একটি কূপ ছিল, যেটা মানব জাতির জন্য দানের একটি অনুকরণীয় দৃষ্টান্ত রেখে দিলেন। এটা হলো সত্যিকারের নবী প্রেম এবং সত্যিকারের দানশীলতা। আবু দাহদা ও তার পরিবারের প্রতি আল্লাহ তাআলা অবিরত ধারায় রহমত বর্ষণ করুন। ঠিক আমাদেরকে অনুরূপ দানশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।